নমস্কার বন্ধুরা, পিসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটি নিরামিষ রান্না দেখাচ্ছি। এটা হচ্ছে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আপনারা সবাই করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এটা করতে লাগবে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে আছে অনেক রকমের সবজি। এখানে আছে পেঁপে আছে, সিম আছে, কুমড়ো, গাজর, বেগুন, আলু, আর এখানে আছে টমেটো কুচিয়ে রেখেছি, 4-5টা লঙ্কা কেটে রেখেছি, আর একটু আদা গ্রেট করে রেখেছি, আর বড়ি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লবণ, হলুদ, তেল তো এটা আছেই। তাহলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলোকে আমরা ভেজে নিই। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা বড়িগুলোকে তুলে নেব। আমি যেহেতু একদমই নতুন এই ভিডিও করাতে, অনেক ভুল হতে পারে, আপনারা সেগুলোকে একটু ক্ষমা করে নেবেন এবং ভালোবাসা দিয়ে দেখবেন। আমি আরও 1-1.5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এখন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে আমি 5-6 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসলে এর মধ্যে আমরা এক এক করে সব সবজিগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপে আর কুমড়োগুলোকে দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর সিম আর গাজর আর কাঁচা লঙ্কা। এবার এগুলো যখন ভাজা হচ্ছে, এই ভাজাগুলোর সাথে এগুলোর সাথেই আদা ভাজাটা দিয়ে দেবো, ঠিক আছে? আদাটাও এর সাথে কষা হয়ে যাবে। আদা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, 1/2 চামচের একটু কম, আর স্বাদ মতন লবণ। নিয়ে এটা আমরা ভালো করে আমাদের ভালো করে কষা হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমরা এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো।
এখন আমরা এটাকে লো টু মিডিয়াম আছে ফ্লেমে এটাকে ভালো করে শাকটাকে মজতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে দেবো। এখন এটা লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা থাকবে। আর একটা জিনিস, এর মধ্যে আমরা এখন বড়িটাকে আগে দিয়ে দিই। বড়িটাকে দিয়ে ঢেকে দেব, কারণ এতে যেহেতু আমরা জল দেব না, এই শাকের জলেই এটা সিদ্ধ হয়ে যাবে বড়িটা। একদম জল ছাড়া হবে, কোনো জল যাবে না এর মধ্যে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে তরকারিটাকে করতে হবে, তাহলে তরকারিটার স্বাদটা অনেক বেশি সুন্দর হবে। ঢাকা 7 মিনিট হয়ে গেছে। কত সুন্দর সব গলে গেছে, একদম আলু পেঁপে পুরো গলে গেছে, কোনো কিছু শক্ত নেই, একদম সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ। এবার এর মধ্যে আমরা একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো, 1 চামচ মতন একটু চিনি দিয়ে দেবো। এটা বেশি মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে। আর দেব বেশ কিছুটা ধনেপাতা। শীতের সবজি জানেন, ধনেপাতা ছাড়া তরকারিটা সম্পূর্ণই অসম্পূর্ণ, সেই জন্যে ধনেপাতা আর চিনি দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নেব। আর হয়ে যাবে আমাদের পালং শাকের চচ্চড়ি। একদম খুব সুস্বাদু, এবং নিরামিষের সাথে, ডাল ভাতের সাথে, পরোটা, রুটি সব কিছুর সাথেই, শীতের রাতে রুটির সাথে তো জাস্ট জমে যাবে এরকম একটা নিরামিষ তরকারি। আর খিচুড়ির সাথেও খুব ভালো লাগে, আপনারা করে দেখেন। আমাদের এখন এটাকে নামিয়ে সার্ভ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তার আগে এটাকে 2 মিনিট আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, ঢেকে রেখে দিলাম, 2 মিনিট পর নামিয়ে নেব। আমাদের পালং শাকের চচ্চড়ি একদম রেডি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং অনেক ভালোবাসা দেবেন। আর রান্নাটাকে শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে, যাতে আমি আরও অনুপ্রেরণা পেয়ে আরও অনেক রান্না করে দেখাতে পারি আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকেও ভালোবাসা দেবেন।